আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগে। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকে ঘুম থেকে উঠেই আর কি সর্বপ্রথম নাস্তা করে যে কাজটা শুরু করেছি, সেই কাজটা হচ্ছে গাছ লাগানো। মানে আম্মু হচ্ছে একটা গাছের, এই ফুল গাছটার নাম আমি জানি না, তো এই ফুল গাছটার আর কি গোড়ার মধ্যে অনেকগুলো পেঁপে বিচি দিয়ে দিয়েছিল, যেগুলো আর কি আম্মুর ধারণা ছিল যে এখান থেকে আর কি গাছ হবে বাকি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো আর কি বীজ থেকে অনেকগুলো গাছ হয়েছে, ওই যে নিচেই দেখতে পাচ্ছেন। তো এগুলো এখন আর কি আম্মু বলছিল যে অন্য একটা বালতিতে ট্রান্সফার করো। তো এখন ওইটাই করছি। এখানে অনেকগুলো বালি নিয়েছি, আর আমার অবশ্য গাছ সম্পর্কে একদমই ধারণা নেই, তারপরেও চেষ্টা করি যে আর কি শেখার জন্য বা করার জন্য। তো এই তো দেখতেই পারছেন যে আমি একটা একটা করে গাছগুলো লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্য গাছ আমার ভালো লাগে, কিন্তু আর কি আমি পরিচর্যা করতে পারি না। বিশেষ করে ফুল গাছগুলো ভালো লাগে, কিন্তু পরিচর্যা করতে পারি না বলে আমি আর কি ভয় পাই যে যদি নষ্ট হয়ে যায় গাছ কিনলে বা কি। এই তো দেখতেই পারছেন যে আমি গাছগুলো এখানে লাগিয়ে নিয়েছি। আর আমার ভয়েসে আর কি আমার বেবির নয়েস আসতে পারে, ইফ ইউ ডোন্ট মাইন্ড সবাই। ও আর কি পাশেই খেলা করছিল। এই তো আমার গাছগুলো আর কি হয়ে গেল লাগানো। তো এখন আমি এগুলো আবার গুছিয়ে রাখবো। এগুলো অবশ্য আমি টপ এনে তারপরে হচ্ছে আমি টপের মধ্যে দিব। এখন এইভাবেই আমি বয়াম কেটে কেটে বা তেলের গ্যালান কেটে কেটে আর কি লাগিয়ে নিয়েছি। তো বললাম না, ওই যে আমার অভিজ্ঞতা নেই। সো আগে একটু হোক দেখি, তারপরে আমি অবশ্য আর কি এটার পেছনে আমি টাকা খরচ করব। আমি ভাই আবার খুব হিসাবি মানুষ, অযথা কোনো জায়গায় টাকা নষ্ট করি না। আর যেহেতু আমি এইভাবেই এখন পর্যন্ত গাছগুলার আর কি রাখতে পারছি, তো আমি তাই এখনও টাকা খরচ করিনি এটার পেছনে। তো এই তো আমার সকালের কাজটা আর কি এখানেই শেষ। এরপরে আমি রুমে চলে যাব বিভিন্ন রকমের ঘরের কাজগুলো করার জন্য। আর হ্যাঁ, আজকে শুরুতেই আর কি গাছগুলো পরিচর্যা করে সত্যি মনটা খুব হালকা হয়ে গেছে, ভালো লাগছে। তো আজকে আমার আপুদের সাথে আমি কিছু প্রয়োজনীয় টিপস শেয়ার করব, যে টিপসগুলো আর কি আপনারা মেনে চললে অবশ্যই আপনারা নিজেরাই কিছু টাকা আর কি জমা করতে পারবেন মাস শেষে, দেন হচ্ছে বছর শেষে কিছু টাকা আয় থাকবে আপনাদের। তো আমি শুরুতেই বলবো যে আপুরা, আমরা হচ্ছে যেহেতু এখন আর কি শীতকাল, তো শীতকালের মধ্যে অনেক সবজি পাওয়া যায়, আর হচ্ছে অনেক রকমের ফলও পাওয়া যায়, মৌসুমি ফল। আর বিশেষ করে সবজির কথা বললে বলা যায় যে এখন তো আমরা আর কি কি বলবো, সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব সব সময় যে সিজনাল জিনিসগুলো খাওয়ার। যেমন এখন আর কি যে সবজিগুলো বাজারে পাওয়া যায়, আপনি ওই সবজিটাই আর কি খেতে পারেন, এতে করে আপনার অনেকটা পরিমাণে টাকা আয় হবে। যেমন যেই সবজিটার দাম বেশি আমরা সেই সবজিটা স্কিপ করতে পারি, কারণ এখন যেহেতু অনেক রকমের সবজি আছে, তো সেই সবজিগুলো দিয়েই আমরা কাজ চালিয়ে নিতে পারি। যেমন এখন যেহেতু গাজরের দামটা খুব বেশি, তো আমরা গাজরটা এখন না কিনলেই পারি, তাই না বলেন? গাজর ছাড়া আরও কত রকমের সবজি আছে, সেগুলো দিয়ে কাজ চালাতে পারি। অবশ্য হ্যাঁ, আমি আমি আর কি আমার বাচ্চার জন্য গাজরটা সবসময় কেনা হয়, কিন্তু আমার বাচ্চার জন্য গাজরটা আমি একেবারে অনেকগুলো করে নিয়ে আসি। আর সেটা হচ্ছে কারণ বাজার থেকে, কারণ বাজার থেকে সবজি কিনলে অনেকটা ছাড় পাওয়া যায়, যে এখানে আর কি আমরা সাপ্তাহিকভাবে আর কি বাজার করে নিয়ে আসি। কারণ সাপ্তাহিকভাবে বাজার করলে কি হয় সুবিধাটা, সেটা হচ্ছে আর কি একত্র অনেকগুলো বাজার করা হয়। আর হ্যাঁ, আমি এখানে বলে রাখছি যে এই তো দেখেন আমার বাবুর একটা ভ্যাকসিন পুরাতন, যেটা আমি ফেলে দেওয়া দরকার, কিন্তু আমি ফেলবো না। এটা হচ্ছে আমি কেটে তারপরে হচ্ছে জোড়া লাগিয়ে নিয়েছি, এই তো সেলাই করে। এটা আমি ফ্রিজে বিছাবো। আমার কি দরকার আছে যে আমি টাকা দিয়ে কিনে আর কি ম্যাট বিছাবো? এটাই তো দেখতে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, এটা কাটার পরে আর কি সাইডে ছোট হয়েছে, কারণ এটা আর কি যেই পার্টগুলো ছিঁড়া ছিল ওই পার্টগুলো আমি ফেলে দিয়েছি। আর এই তো জোড়া লাগিয়ে দেখেন কত সুন্দরভাবে আমি এই জিনিসটা তৈরি করে নিয়েছি। আমার কি দরকার টাকা দিয়ে ম্যাট কেনার? এখানে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়েছে।
বাট খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে আমি অবশ্যই একটা চাটনি তৈরি করে নিয়েছিলাম টক দই দিয়ে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু চিনি, আদা আর কি, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে আমি একটা চাটনি করছিলাম। আমি আজকে লাউ শাক দিয়ে বড়া তৈরি করব সেটাই খাওয়ার জন্য। তো মাশাআল্লাহ খুব মজা হয়েছিল চাটনিটা। আর এখানেই তো আমি বড়াটা তৈরি করে নিয়েছিলাম। আর আমি সবসময় হিসাব করে চলতে পছন্দ করি। যেমন লাউ শাক এনেছিল বাবা, সেই লাউ শাকটা দিয়ে আমি আর কি অনেক রকমভাবে খাবার তৈরি করব। যেমন প্রথমত আমি লাউ শাক ভাজি খেয়েছিলাম, তারপরে হচ্ছে লাউ শাকের ডাঁট দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, গুঁড়া মাছ দিয়ে। আর এখন হচ্ছে লাউ শাক দিয়ে মশারির ডাল দিয়ে আমি হচ্ছে বড়া তৈরি করব। আর এরপরে অবশ্য লাউ শাকের ভর্তা খাবো। এটা আমি অবশ্য রেখে দিয়েছি কোন দিন কোনটা খাবো সেটা প্ল্যানিং করে। বললাম না একটু স্মার্ট গৃহিণী হতে হবে যদি সংসার চালাতে চাই আর কি অল্প খরচে। তো একটা দিন শাক কিনে এনে দেখেন আমি 4 দিন 4টা রকমের আইটেম করব। তো এই তো যেটা বলছিলাম যে হ্যাঁ আমরা মৌসুমি শাকসবজি যেটা আর কি খাবো। আর হচ্ছে কারণ বাজার থেকে চেষ্টা করবেন যে আপনারা আর কি কেনাকাটা করার জন্য, এতে করে সবজিও অনেক মূল্য ছাড় পাওয়া যায়। আর যদি আপনারা পারেন 2-1 জন বা 3 জন মিলে তারপরে হচ্ছে একসাথে বাজার করবেন পাইকারি রেটে, ওইটা কি হয় আপনারা বাড়িতে এনে ভাগ করে নিতে পারেন। এতে করে আপনার কি হবে টাকাটা আর কি অনেকটা কমে যাবে বাজার খরচটা। আর হচ্ছে যেই সময় যেই সবজি শাকসবজি সেটাই খাওয়ার চেষ্টা করবেন, যেটা আর কি এখন নাই সেটা আপনার খাওয়ার কি দরকার বলেন। কারণ আল্লাহ তাআলার নিয়ামত আর কি সব সিজনেই সব কিছুতেই দিয়ে রাখে। সো আমাদের যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাই খেতে পারি। যেমনটা হচ্ছে এখন, যেমন আপেলের দামটা 300 টাকা কেজি। তো কি দরকার আমার এখন আপেল খাওয়ার বলেন তো। এখন তো সিজনাল অনেক ফল আছে, আমরা, পেয়ারা, তারপরে হচ্ছে মালটা, দেশীয় মালটা যেটা মানে আমরা ওই সব খাবারগুলো খেতে পারি। এতে করে আমাদের অনেকটাই টাকা আর কি বেঁচে যাবে। আর হচ্ছে আমাদের ফ্যামিলির চাহিদাটাও পূরণ হবে। আমি অবশ্য যাই করি না কেন পরিবারের চাহিদার কথা মাথায় রেখে তারপরেই হচ্ছে সব কিছু বিচার বিবেচনা করে রান্নাবান্না করি, দেন হচ্ছে বাজার করাই। তো সেই হিসাব করেই আমি করি। আর হচ্ছে সিজনাল ফলগুলো আমি রাখার চেষ্টা করি, এতে করে আমার টাকাটাও অনেকটা খরচ কমে যায় আর স্মার্টলিভাবে সংসারটাও চলে যায়। হ্যাঁ, আরেকটা দিক হচ্ছে আমরা যখন বাজার করি অবশ্যই আমি যেই বাজারটা যেখান থেকে করব, যেমন কারণ বাজার থেকে করলে সেখান থেকে দামটা খুবই আর কি কমে পাবো। কিন্তু এই একই বাজারটা যদি আমি গুলশান থেকে করি বা বাড্ডা থেকে করি, তখন বনানী থেকে করি, তখন দেখবেন সেটার দামটা অনেকটাই বেড়ে গেছে। তাই আমাদের উচিত আমাদের একটু চিন্তা ভাবনা করে স্মার্টলিভাবে কেনাকাটাটা করা, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে আমি টাকা আর কি সঞ্চয় করতে পারবো। আর আমি এইভাবেই আর কি টাকা অনেক ক্ষেত্রে সঞ্চয় করি বিভিন্ন দিক থেকে। যেমন আমি খুব স্মার্টলিভাবে আমার সংসারটা আর কি আমি গুছিয়ে রাখি বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, খুব বিচার বিবেচনা করে কিনি। আর মাস শেষে দেখা যায় আমি কিছু টাকা সঞ্চয়ও করতে পারি সেই আমার বাজেট থেকে। আর হ্যাঁ অবশ্যই আমাদের বাজেট তৈরি করে সব কিছু করতে হবে, যেমন বাজেটের বাইরে আমি কিছুই কিনবো না। এটা আমাকে আগে সর্বপ্রথম আমাকে এই কথাটা মাথায় আনতে হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই তো আজকে আমার রান্না বান্নাগুলো এই পর্যন্তই। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।